হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজকে আমি নিয়ে এসেছি আসাম ক্লাস 6-এর বাংলা মিডিয়াম পার্ট 2। নতুন যে বই এসেছে উন্মেষ, এটার পার্ট 2 খরগোশ ও সিংহ, এটার প্রশ্ন উত্তর আমরা করব। তো আমার সাথে থাকবেন সবাই। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পুরো ভিডিও দেখবেন। এখানে কোয়েশ্চেন আনসারও করা আছে। কোনো যদি অসুবিধা হয় কোনো জিনিস বুঝতে, তাহলে আমাকে কমেন্ট সেকশনে বলবে। আর এই ভিডিওটি খুব বেশি শেয়ার করবেন নিজের বন্ধুদের সাথে। তো দেখুন, প্রথম যেটি আছে পঞ্চতন্ত্র, এর রচয়িতা হলেন সংস্কৃত পণ্ডিত বিষ্ণু শর্মা। তো লাস্ট ভিডিওতে আমরা পুরা চ্যাপ্টার বুঝিয়েছি ভালো মতে। এখন আমরা প্রশ্ন উত্তর করব, তাছাড়া যা যা ক্রিয়াকলাপ আছে এগুলিও করব। তো এখানে লাস্টে ছিল পঞ্চতন্ত্র, কারণ পঞ্চতন্ত্র থেকে এই গল্পটি নেওয়া হয়েছে এই বইয়ে। তো পঞ্চতন্ত্র এর রচয়িতা হলেন সংস্কৃত পণ্ডিত বিষ্ণু শর্মা। মনে রাখবেন, প্রশ্ন আসতে পারে। পঞ্চতন্ত্র এর রচয়িতা কে ছিলেন? সংস্কৃত পণ্ডিত বিষ্ণু শর্মা। পঞ্চতন্ত্রে দেখো, গ্রন্থ 5টি অধ্যায়, 5টি বিষয় রয়েছে। পঞ্চতন্ত্র যেটা গ্রন্থ আছে, এই গ্রন্থে 5টি অধ্যায়ে 5টি বিষয় আছে। এই অধ্যায়গুলি তন্ত্র নামে পরিচিত। এই 5টি তন্ত্র হলো মিত্রবেদম মানে বন্ধু বিচ্ছেদ, মিত্র প্রাপ্তিকম মানে বন্ধু লাভ, কাকুল কিয়ম মানে চির শত্রুতা, এরপরে দেখুন লব্ধ প্রনাশম মানে পেয়ে হারানো, এবং অপরীক্ষিত কারম হঠাৎ বা হটকারিতা, কোনো সময় হট করা হয় এটা। তো পঞ্চতন্ত্র যেটা হলো বিষ্ণু শর্মা রচিত, মনে রাখবেন পঞ্চতন্ত্র গ্রন্থে 5টি অধ্যায় 5টি বিষয় আছে। এই অধ্যায়গুলিকে আমরা তন্ত্র বলতে পারি। আর দেখুন, 5টি তন্ত্রের মধ্যে মিত্রবেদম মানে বন্ধু বিচ্ছেদ, মিত্র প্রাপ্তিকম মানে বন্ধু লাভ, এরপরে কাকুল কিয়ম মানে চিরশত্রুতা, লব্ধ প্রনাশম মানে পেয়ে হারানো, এবং অপরীক্ষিত কারম হটকারিতা। পঞ্চতন্ত্র মূলত নীতিশাস্ত্র শেখানোর গ্রন্থ। এখানে নীতিশাস্ত্র শেখানো হয় সকল শ্রোতা এবং পাঠক যাতে ব্যবহারিক জীবনে জ্ঞান অর্জন করতে পারেন, সেই উদ্দেশ্যে এই গ্রন্থটি রচিত। পঞ্চতন্ত্র এর বেশিরভাগ কাহিনী পশু পাখি গল্প আকারে কথিত, মনে রাখবেন বাচ্চাদের জন্য। এরপরে দেখুন পাঠভিত্তিক। নাম্বার 1, এসব বাদিক দেখে লেখা শব্দের সঙ্গে ডান দিকে দেওয়া অর্থ টান মিলাই। হিতাহিত এখানে দেওয়া আছে, দেখো উপস্থিত, সিংহের গলায় লম্বা লুম, আটক, রক্ষা, উদ্ধার, ভালো মন্দ বা জলে বা আয়নায় দেখা প্রতিচ্ছবি। তো এখানে দেখুন হিতাহিত কোনটি হবে? দেখুন এখানে এরপরে নিস্তার কোনটি হবে, এরপরে প্রতিবিম্ব কোনটি হবে, বন্দি কোনটা হবে। তো এখন দেখুন আমরা প্রথম এভাবে করতে পারি, যেমন নিস্তার। নিস্তার মানে কি? রক্ষা বা উদ্ধার, এটার সাথে। এরপরে হিতাহিত মানে কি? ভালো মন্দ, মনে রাখবেন। প্রতিবিম্ব মানে জলে বা আয়নায় দেখা প্রতিচ্ছবি। হাজির মানে উপস্থিত। বন্দি মানে দেখুন আটক, এবং কেশর মানে সিংহের গলায় লোম বা লম্বা লোম, মনে রাখবেন। আবার বলছি, হিতাহিত মানে ভালো মন্দ, নিস্তার মানে কি? রক্ষা বা উদ্ধার, প্রতিবিম্ব জলে বা আয়নায় দেখা প্রতিচ্ছবি, হাজির মানে উপস্থিত, বন্দি মানে আটক, কেশর মানে সিংহের গলায় লম্বা লোম। এভাবে করে নেবে। নাম্বার 2, এসে নিচের প্রশ্নগুলি সঠিক উত্তরের পাশে এই যে ফাঁকা বৃত্ত আছে এগুলি পূর্ণ করি আমরা। খরগোশ কোথায় নিজের প্রতিবিম্ব দেখেছিল? নদীর জলে, আয়নায়, কুয়োর জলে না ঝর্ণার জলে? তো এটা খ নম্বর, অর্থাৎ কুয়োর জলে। তো এখানে আমরা কি করব? এটা পূরণ করছি। এরপরে দেখুন মন্দমতি কেন কুয়ায় ঝাঁপ দিল? কুয়ার ভেতরে খরগোশ সঙ্গে লড়াই করার জন্য। কুয়ার ভিতরে খরগোশের বাচ্চা রয়েছে ভেবে। বনের অন্যান্য পশু কুয়োর ভিতরে লুকিয়ে রয়েছে ভেবে, বা কুয়োর ভিতরে আরেকটি সিংহ রয়েছে ভেবে। তো ক, খ, গ, ঘ কোনটি শুদ্ধ? তো এটা উত্তর হবে অপশন গ। তো এটা পূর্ণ করা হয়েছে, কুয়ার ভিতরে আরেকটি সিংহ লুকিয়ে রয়েছে বা রয়েছে ভেবে। এখন আমরা প্রশ্ন দেখব। দেখুন নাম্বার 5, এটা প্রশ্ন। বনের পশুদের কে শিকার করেছিল? খরগোশ। কুয়ার জলে কি দেখেছিল? এগুলি আমরা পড়ব। এখানে আমি লিখে দিয়েছি, এটা আগে পড়ে নিই, এরপরে বাকি পড়ব। বনের পশুদেরকে কে শিকার করেছিল? বনের পশুদের মন্দমতি, ম দন্তে নয় দয়, ম তোর শিকারতি, মন্দমতি নামের একটি সিংহ শিকার করছিল। খরগোশ কুয়োর জলে কি দেখছিল? দেখুন খরগোশ কুয়োর জলে নিজের প্রতিবিম্ব দেখছিল। ঠিক আছে। নাম্বার গো, খরগোশ মন্দমতিকে কয়টি খরগোশের কথা বলেছে? তো কয়টি খরগোশের কথা বলেছিল? খরগোশ দেখুন মন্দমতি মানে সিংহ যেটা, 5 জন খরগোশের কথা বলেছিল। নাম্বার গো, কুয়োর জলে প্রতিবিম্ব দেখে সিংহ কি করেছিল?
কুয়োর জলে প্রতিবিম্ব দেখে শত্রুকে আক্রমণ করার জন্য কুয়োর মধ্যে ঝাঁপিয়ে পড়লো। এভাবে তার প্রাণ শেষ হলো আর সবাই পশু বেঁচে এরপরে বেড়ে উঠল। তো দেখুন, কুয়োর জলে প্রতিবিম্ব দেখে শত্রুকে আক্রমণ করার জন্য কুয়োর মধ্যে ঝাঁপিয়ে পড়লো, এটা উত্তর। এরপরে দেখুন, বনের পশুরা কী সিদ্ধান্ত নিয়েছিল। দেখুন, বনের পশুরা সব একসঙ্গে বিলুপ্ত না হওয়ার জন্য একটি করে পশু রুশদিন সিংহের খিদে মেটানোর জন্য পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল। মনে রাখবেন, মেকার মেয়ে ঠেকারটা দন্তে নৌকান্ন আর রো, এরপরে জন্য পাঠানো ফেকার পা ঠয়কারটা দন্তে নৌকান্ন আর রো, তো সিদ্ধান্ত নিয়েছিল। আচ্ছা, এই সিদ্ধান্তের ফলে তাদের কি লাভ হবে বলে ভেবেছিল। তো এই সিদ্ধান্তের ফলে তাদের একসঙ্গে বিলুপ্ত না হওয়ার কথা ভেবেছিল, মানে একসাথে সব যাতে শেষ না হয় একথা ভেবেছিল। এভাবে লিখবে, এই সিদ্ধান্তের ফলে তাদের একসঙ্গে বিলুপ্ত না হওয়ার কথা ভেবেছিল। এখন দেখুন 6 নম্বর, সিংহটির নাম কী ছিল। তো সিংহটির নাম ছিল মন্দমতি। মনে রাখবেন, সিংহটির নাম মন্দমতি ছিল। 6 নম্বর ক, খরগোশ তার দেরি হওয়ার কারণ সিংহকে কি জানিয়েছিল। এখানে দেখুন, খরগোশ তার দেরি হওয়ার কারণ বলেছিল যে তাহারা অর্থাৎ 5 জন যখন সিংহের কাছে আসার সময় আরেকটি সিংহ তাদের পথ আটকে ছিল এবং বলেছিল যে সে বনের রাজা। এখানে রাজা লিখে নেবে, এখানে ছুটে গেছে, সে বনের রাজা, অন্য কোনো বনের রাজাকে চেনে না সে, আর অন্য কোনো রাজা থাকলে ওকে তার সঙ্গে যুদ্ধ করার জন্য বলেছিল। সেগুলি লিখে নেবেন। খরগোশ তার দেরি হওয়ার শুনে নেন, শুনলে শেখা হয়ে যায়। খরগোশ তার দেরি হওয়ার কারণ বলছিল যে তাহারা 5 জন যখন সিংহের কাছে আসার সময় আরেকটি সিংহ তাদের পথ আটকে ছিল এবং বলেছিল যে সে বনের রাজা, অন্য কোনো বনের রাজাকে চেনে না, আর অন্য কোনো রাজা থাকলে ওকে তার সঙ্গে যুদ্ধ করার জন্য বলেছিল। এরপরে দেখুন, এখানে দেখুন খরগোশ কিভাবে মন্দমতি থেকে বনের পশুদের বাঁচিয়েছিল। আচ্ছা, এটা একটু উল্টাপাল্টা হয়ে গেছে, যেটা প্রশ্ন এটার মধ্যে যে আমি পিডিএফ বানিয়েছি, এই পিডিএফটি নেক্সট পেজে চলে গেল। তো এটা খ নম্বর, খরগোশ কিভাবে মন্দমতি থেকে বনের পশুদের বাঁচিয়েছিল। তো দেখুন, খরগোশের বুদ্ধিমত্তার দ্বারা মন্দমতি থেকে বনের পশুদের বাঁচিয়েছিল। খরগোশ সিংহকে নিজের প্রতিবিম্বকে শত্রু দেখিয়ে কুয়োর মধ্যে ফেলেছিল, এভাবে বনে সে সব পশুর প্রাণ রক্ষা করেছিল। ঠিক আছে, এভাবে দেখবেন, এটা খুব সুন্দরভাবে লিখেছি আমি, আর যাতে সবার ভালো হয় এটার জন্য আমি এটা লিখেছি। আচ্ছা, নেক্সট যেটা হচ্ছে, এখানে 7 নম্বর একটু উল্টাপাল্টা হয়ে গেছে, তো দেখে নেবেন আর প্রশ্ন মিলিয়ে নেবেন। ঠিক আছে, কিন্তু প্রশ্ন উত্তর সঠিক আছে, জাস্ট পেজটি পিডিএফ বানাতে উল্টোপাল্টা হয়েছে। তো দেখুন, এসো সহপাঠীর সঙ্গে আলোচনা করে উত্তর লিখি। তো দেখুন, এতে আপনাকে আর কষ্ট করে স্বীকার করতে হবে না, আর আমরাও বেঁচে বর্তে থাকব। তো একথা কে কাকে বলেছিল। তো দেখুন, বনের পশুরা সিংহকে একথা বলেছিল, মনে রাখবেন। আর নিজের বন্ধুদের সাথে আলোচনা করো, তারপরে কী হবে এটা বলে দেব। এরপরে দেখুন, কে ওর অত সাহস, আমাকে এখনই ওর কাছে নিয়ে চল, আর সে আমার হাত থেকে কোনোভাবেই নিস্তার পাবে না, একথা কে কাকে বলেছিল। তো এটা প্রশ্ন বানিয়েছি আমি, একথা সিংহ খরগোশকে বলেছিল, মনে রাখবেন। এখন দেখুন, আচ্ছা, এখানে আমরা দেখব এর আগে যেটা 8 নম্বর ছিল। তো 8 নম্বরটা আমরা বইয়ের মধ্যে লিখিয়ে দিয়েছি। দেখুন, ভাষা অধ্যয়ন। এসো বাক্সের ভিতরে শব্দের বিপরীত শব্দ লিখি আমরা, যেমন পরিষ্কার। তো পরিষ্কার কী হবে, অপরিষ্কার। উত্তম, অদম, মানে বিপরীত, মানে উল্টো আছে। ভয়, নির্ভয়। দুষ্ট, ভালো। শুরু, শেষ। হিত, অহিত। ভেতর, বাহির। নিচ, উপর। তো রসৌ, প, র। তো এখানে বিন্দু বোঝা যাচ্ছে না, তো র এটা মনে রাখবেন। তো নিচ, উপর। এরপরে আমরা দেখব বইয়ের মধ্যে যা আছে। আচ্ছা, 9 নম্বর, অরণ্য। দেখুন, এটা প্রস্তাব, প্রতিবিম্ব, বিচক্ষণ, এটা দিয়ে আমরা বাক্য রচনা করব। অরণ্য, তো অরণ্যে বন্যপ্রাণী থাকে। প্রস্তাব, অনিল সুনীলকে একটি প্রস্তাব দিল। প্রতিবিম্ব, জলে নিজের প্রতিবিম্ব দেখে সিংহ ঝাঁপিয়ে পড়ল। বিচক্ষণ, খরগোশের বিচক্ষণের ফলে বনের পশুরা বাঁচল। এরপরে দেখুন, এখানে কিছু দেখুন, খিদের জ্বালায় আমার পেট গুড়গুড় করছে। এখানে গুড়গুড় হলো খিদে পেলে পেটের ভেতরে হওয়া আওয়াজ অনুকরণে তৈরি শব্দ, গুড়গুড় আমরা বলি। এভাবে পশু পাখির ডাক, বৃষ্টি পড়ার আওয়াজ,
গড়ি চলার আওয়াজ ইত্যাদি বোঝানোর জন্য আমরা কিছু শব্দ ব্যবহার করি, যেমন কাকের কাকা, কুকুরের ঘেউ ঘেউ, বৃষ্টির ঝমঝম, গড়ির টিকটিক। এগুলিকে আমরা বলি ধনাত্মক শব্দ। তো এইবার তোমরা নিচের বাক্যটি ধনাত্মক শব্দ খুঁজে বের করে তার নিচে দাগ দাও। কুয়াটির জলে পরিপূর্ণ, আর জলটা টলটলে পরিষ্কার। তো এখানে কোনটি আপনারা দাগ দেবেন? তো এটা হলো টলটলে। তো টলটলে এটার মধ্যে দাগ দিয়ে দেবেন। আর তোমরা নিজে থেকে কয়েকটি ধনাত্মক শব্দ লিখো। থমথম আমরা লিখেছি কিটকিট, ফটফট, টকটক। তো এভাবে লিখতে পারবে। ঠিক আছে, এই পার্টটি খরগোশ ও সিংহ। তো আজকের জন্য এতটুকু। এই ভিডিওটি খুব বেশি শেয়ার করেন। এখানে প্রশ্ন সবই ঠিক আছে, জাস্ট একটি পেজ বা দুইটি পেজ মানে একটু এদিক সেদিক হয়েছে, কিন্তু সব প্রশ্ন এখানে উত্তর আছে। তো হিতাহিত যেমন ভালো মন্দ, নিস্তার, রক্ষা, উদ্ধার, প্রতিবিম্ব, জলে বা আয়নায় দেখা প্রতিছবি, হাজির, উপস্থিত, বন্দি মানে আটক, কেশর মানে সিংহের গলায় লোম। তো আজকের জন্য এতটুকু। থ্যাংক ইউ সো মাচ।